নমস্কার। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই চিঠিতে মিটিং রয়েছে অনারেবল চিফ মিনিস্টারের সাথে। রিক্রুটমেন্ট কমিশন বা বোর্ডের একটা মিটিং রয়েছে কবে? 5ই জুন। 5ই জুনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মিটিং হবে। ভেন্যু রয়েছে মিলন মেলা। ঠিক আছে, মিলন মেলাতে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে, অনারেবল চিফ মিনিস্টারের সাথে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের বা কমিশনের মিটিং হবে। এই মিটিং এ বেশ কিছু তথ্য উঠে আসবে। তো সেগুলো কি বিষয় নিয়ে উঠে আসবে, কি বিষয় এজেন্ডা রয়েছে মিটিং এ, সেটা আমি তোমাদেরকে জানাবো। তার আগে জানিয়ে দিচ্ছি কোন কোন কমিশন বা বোর্ড বা ডিপার্টমেন্ট এই মিটিং এ উপস্থিত থাকতে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এদেরকে থাকতে বলা হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারপরে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড। মানে যত ধরনের বোর্ড বা তোমার হচ্ছে কমিশন রয়েছে, সবার সদস্যদের এবং চেয়ারপারসন যারা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। দেখো, চেয়ারপারসন অ্যান্ড অল মেম্বার্স অফ ইচ অ্যাবভ কমিশনস বা বোর্ডস, প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারিদেরকে কিন্তু থাকতে বলা হয়েছে। তো এই মিটিং এর এজেন্ডাটা কি, সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। কি কি নিয়ে আলোচনা হবে এই মিটিং এ? মেকিং বেঙ্গলি পেপার্স ম্যান্ডেটরি ইন অল রিক্রুটমেন্টস কন্ডাক্টেড বাই দ্য কমিশনস বা বোর্ডস। ঠিক আছে, এই যে সমস্ত বোর্ডের কথাগুলো বললাম, অর্থাৎ পশ্চিমবঙ্গে যত ধরনের সরকারি চাকরি হয় সেগুলোতে বেঙ্গলি পেপারটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আলোচনা হতে পারে। দ্বিতীয়ত কি বলা হয়েছে? ইন্ট্রোডাকশন অফ ম্যান্ডেটরি ওএমআর সিট উইথ কার্বন কপি সো দ্যাট ক্যান্ডিডেট ক্যান ক্যারি দ্য কার্বন কপি উইথ দেম। মানে পরীক্ষা শেষে কার্বন কপি যাতে ছাত্রছাত্রীরা বাড়ি নিয়ে আসতে পারে সেটার একটা ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এবং ইউনিফর্ম মার্কিং প্যাটার্ন বা ওয়েটেজ অ্যাক্রস অল রিক্রুটমেন্টস। তবে হচ্ছে নাম্বারের যে বিভাজনটা সেটা বলা হয়েছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 30%, রিটেন এক্সামিনেশনের জন্য 60%, ইন্টারভিউর জন্য 10%, এইভাবে সমস্ত পরীক্ষার জন্য তারা বরাদ্দ করতে পারে। এটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে আলোচনা হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে দ্য 5 years এজ রিল্যাক্সেশন প্রোভাইড টু অ্যাপ্লিকেন্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ওয়েস্ট বেঙ্গল ডোমিসিল পার্সন। মানে যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বসবাস করে স্থায়ীভাবে, তাদের জন্য 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা থাকবে। এই বিষয়গুলো কিন্তু এই মিটিং এ আলোচনা করা হবে। তো এই মিটিং এর শেষে আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো। সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তথ্যগুলো পেয়ে যাবে। ওর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।